কি করছো? ভীম ভীম কই দেখাও, তুলে দেখাও। এখন দাদার কাছে এসছে, হাসো। ও ভীমে লাড্ডু খেয়ে নিচ্ছ। আর তোমার পুতুল কোথায়? পুতুল এইটা পুতুল, পুতুলকে একটু কোলে নাও, একটু কোলে নাও পুতুলকে, একটু কোলে নাও, কোলে নাও পুতুলকে, কোলে নাও, কোলে নাও, কোলে নাও পুতুলকে। ওই তোমার দেখি দাঁত দেখি, এটা কি রে? ওই তাকাও আবার কেরম করে, আবার করে এটা কি হচ্ছে? মামার ছবিটা নিয়ে এসো দেখি। এখন মামা আর আমার ছবি নিয়ে সারাদিন দেখি। দেখি মামার ছবি কোথায়, দেখাও তো আমাকে একটু। কোথায় এখানে মামা? কই কোথায় মামা? ছবিতে দেখাও, ছবিতে কোথায়? ছবিতে মামা এইটা। আরেকবার দেখাও মামা কই? এইটা। আর মা কোথায়? মা ও এইটা, তুমি সব জানো। আর ওটা কি ভাই? এই যে ঐশ্বর্য ছোটবেলাকার, মানে আমার ভাই ছোটবেলাকার ছবি, এটাকে বলছে ভাই। তুই ভাই কোথায়? ভাই কই? এইটা ভাই, ভাই বলো। আর এই যে আমার আর ঐশ্বর্যের ছবি ছোটবেলাকার, এটাকে বলছে মামা আর মা, এটা জানে। তো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি এই বাড়ি এসেছি। তো সেই জন্য আজকে মা প্রথম দিনকে ইলিশ মাছ এনেছে, বেশ বড় সাইজের ইলিশ মাছ। আর ইলিশ মাছ হলে তো আমার ইলিশের তেলটা দিয়ে খাওয়াটা ম্যান্ডেটরি লাগে। এখানে তাছাড়া রয়েছে কলমি শাক, আর দেখতে পাচ্ছি ইয়াপ বড় ইলিশ মাছের ঝাল, যেটা কিনা আমার ভয়েস ওভার দিয়েই আবার মনে হচ্ছে খাই, এরকম ব্যাপার। আর তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। তো এটা নিয়ে খেলাম, দিয়ে বিকালবেলায় আমরা এখানে বেরিয়ে পড়েছি। মানে সেদিনকার ভিডিও নয় কিন্তু এটা হচ্ছে আবার ভিডিওটা করেছে, এটা উল্টো রথের দিনকে। দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অনেক রথ বেরোয়, তো ছোটো খাটো মাঝারি বড়, আর একটা বড় রথও ছিল, সেটা দেখবো বলেই বেরিয়েছিলাম। বাট যেহেতু মানে অনেকটা সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো সেই জন্য রথটা নিজের মানে গন্ত জগন্নাথ দেব তার নিজের বাড়িতে পৌঁছে গেছে, মাসির বাড়ি থেকে। এখানে দেখতে পাচ্ছ আমি রয়েছি, পেউ রয়েছে, তার সাথে মা রয়েছে, ভাই রয়েছে, সবাই রয়েছে। আমরা এসেছি গঙ্গার ধারে, চন্দননগর স্ট্যান্ডে এসেছি, এবং চন্দননগর স্ট্যান্ডের এই মনোরম পরিবেশ বেশ অনেক দিন পরে উপভোগ করলাম। আসলে বললামই তোমাদের যে আমি রথ দেখতে গেছিলাম, তো যেহেতু রথের ওই মানে মেলাটা কিছুই বসেনি, হতে পারে উল্টো রথ বলে মেলাটা বসেনি, তো যেরকম সোজা রথে বসেছিল উল্টো রথে বসেনি, তো সেই জন্য চলে এলাম চন্দননগর স্ট্যান্ডে। তো চন্দননগর স্ট্যান্ডে এসে বেশ ভালোই লাগছে, মন্দ লাগছে না, সবাই মিলে অনেক দিন পর বেরিয়েছি। আর এখানে আমি আর পেউ রয়েছে, আর দুজনকেই এখন সবাইকেই আমাদেরকে ভূত লাগছে, তার কারণ হচ্ছে একদমই কোনো আলো নেই, কিছু নেই। তো সেই জন্য তবুও মানে এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য অবশ্যই আমি ক্যামেরাবন্দি করেছি, যেটা আমি করি। তা সমস্ত জায়গায় সেরকম করে তো ম্যাডাম কিছু খান না, কিন্তু আমাকে খুব বায়না করছে ফুচকা খাবে। তো সব জায়গায় এবার ফুচকাটা ওর বাবাকে খাওয়ানো শিখিয়েছে, তো তারপর থেকে ও ফুচকা খাবে বলে বায়না করছে। তো যাই হোক, ওই জন্য ফুচকার দোকানে চলে এলাম। আর তার আগে বলে রাখি, আমি কিন্তু চাউমিন কিনেছি। চাউমিনটা আমি ইয়ে করেছি, মানে বাড়িতে নিয়ে যাবো বলে প্যাকিং করে নিয়েছি। আর এখানে ওর জন্য একটা ফুচকা অর্ডার করেছি, আর বাকিগুলো আমি খাবো বলেছি। একটা ফুচকা তো আর চাওয়া যায় না দোকান থেকে, তো আমার ফুচকা অতটাও ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ ওখানে ফুচকা দিয়ে দিয়েছে, আর ফুচকা পেয়ে তো ম্যাডাম ভীষণ খুশি, নিজে থেকেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তবে কি বলো তো, ফুলকোগুলোকে আমাকে খাইয়ে দিতে, ওইভাবে ওরা যদি ভরসায় আমি ছেড়ে দিই, তোর গলায় লেগে যাওয়ার চান্সটা 100% থাকে। তোমাদেরও যদি বাচ্চা থাকে, নিজে খেতে চায়, বিশেষত এই সমস্ত জিনিস কিন্তু ওদের সম্পূর্ণ নিজের হাতে খেতে দেবে না।
তো যাই হোক, ম্যাডাম এখন অল্প অল্প টেস্ট করছে, বাট পুরোপুরি আমি ওকে দিইনি, এবার আমি ওকে পুরোপুরি খাইয়ে দেবো। তো যাই হোক, দেখো আমাদের মানে মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর এখানে মা একটা আইসক্রিম নিয়েছে, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তা আমাকে বলছে একটু তুই খা এইসব বলছে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, প্রায় 8:30 9টা মতন বেজে গেছে। কিন্তু কি বলবো, সেদিন এত বৃষ্টি হলো, এত গরম ছিল যে মানে ঘেমে যেতে হচ্ছিল যাকে বলে। তো দেখো এখানে পেয়ু এখন মামার সাথে খেলাধুলা করছে, আর সেরকম পরিমাণে ভিড়ও ছিল, এত ভিড় এত। আর তার সাথে মানে এমনিতে চন্দ্রনগর স্ট্যান্ডে প্রচণ্ড ভিড় থাকে, তার সঙ্গে তোমার লোকজনও প্রচুর। আর ছুটির দিন তো ছিল না সেরকমভাবে। তো যাই হোক, ভালোই সন্ধ্যাটা কাটালাম। তো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগছে এবং ভালো লাগলো, কারণ ব্লগটা একটু মিক্সড ব্লগ আছে। আর সেভাবে তো এখন ব্লগ করে হয়ে ওঠা হয় না, তার উপরে পেউকে কোলে নিয়ে তো সম্ভবই নয় এত গরমের মধ্যে। তখন এখন বাড়ি যাওয়ার পালা, এখন বাড়ির জন্য টোটো খোঁজা চলছে, কারণ এটা আমাদের বাড়ি থেকে একটুখানি হলেও দূর আছে। তো এখান থেকে টোটো করতে হবে, একটা টোটোতে প্রায় 100-150 টাকা করে নিচ্ছে, দিয়ে এখানে এসেছি আমরা। আবার এগেন ওই এত টোটো ভাড়া আজকালকার সব চাই, কি বলবো। তো যাক, এই লম্বা রাস্তাটা বেশ অনেকটাই, ভাই ওকে কোলে নিল, অনেকটা হেল্প হলো, যে ওরও মানে অতটা তো হাঁটা সম্ভবই নয়। যাই হোক, আর এই করে তোমাদেরকে বলে রাখি যে আমি কেউ কিন্তু ভয়েস দিতে গিয়ে খুব কান্নাকাটি করছে, তোমরা তো ভয়েসে শুনতে পাচ্ছ। তো যাই হোক, এই দেখো চাউমিনটা এনেছি, চাউমিনটা কিন্তু এখানকার খুব ফেমাস দোকানের চাউমিন, খুব ভালো। তো দেখা হচ্ছে কালকে।